ডিনারে আজকে আমি একটা খুব সিম্পল ডিশ রান্না করব। এখানে অনেকগুলো সবজি নিয়ে নিছি, আর এখানে এই যে জল গরম দিয়ে দিছি। জল গরম হয়ে গেছে, এখন আমি এই গরম জলের মধ্যে এই সবজিগুলোকে দিয়ে দিব সিদ্ধ। তো এটা সিদ্ধ হতে থাক, সবজিগুলো সিদ্ধ হইতেছে। এখন আমি যে জিনিসটা দিব এটার মধ্যে সেটা হচ্ছে একটুখানি হলুদের গুঁড়া। চামচ পাইতেছি না, চামচ অন্য একটা মশলার কৌটার মধ্যে রাখা। সো আমি এটা দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিব, আর দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার পরে আরেকটা জিনিস আমি এখানে দিব, সেটা হতেছে কাঁচামরিচ। আর কাঁচামরিচ ছাড়া এখানে আর অন্য কোনো ঝাল যাবে না, শুকনো মরিচ যাবে না। সো কাঁচামরিচটাকে আমি একটু টুকরা টুকরা করে দিতেছি। তিনটা কাঁচামরিচ দিব, কারণ একটু ঝাল ঝাল বলে খাইতে ভালো লাগবে, যেহেতু এখানে আর অন্য কোনো মশলা টসলা কিছু নাই। সো এটা এখন সিদ্ধ হতে থাক, এর মাঝখানে আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। সুন্দর জিনিসটা হলো এই ছোট্ট একটা অ্যাকোরিয়াম, এটার ভিতরে ছোট একটা মাছ আছে। এটা আমার না, আমার ফ্ল্যাটমেটের। ও বাসায় গেছে দেখে এটা এখানে রেখে গেছে, কারণ ওকে খাবার দিতে হবে। এই বক্সটার মধ্যে ওর খাবার আছে, ওকে প্রতিদিন সকালে 3 দানা আর রাতে 3 দানা করে খাবার দিতে হবে। তো আমাকে বলে গেছে যে ওকে খাবার দিতে প্রতিদিন। এই যে দেখেন মাছটা, কি কিউট না, অনেক কিউট। সবজি সিদ্ধ হয়ে গেছে। আমি নর্মালি এই সিদ্ধ সবজি খাইতে পারি, বাট আজকে এখানে হালকা একটু টেস্টটা বাড়ানোর জন্য একটুখানি তড়কা দিব। সো তার জন্য আমাকে যেটা করতে হবে, আগে এই সবজিটাকে নামায় এক সাইডে রাখতে হবে। প্যানটা একটু গরম হতে থাকুক। সবজি দিয়ে না অলরেডি খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার কাছে সিদ্ধ সবজি খাইতে অনেক ভালো লাগে। একটা সবজির যে একটা স্মেল আছে, এক্সাক্ট সবজির যে স্মেলটা সেটা পাওয়া যায়। সুন্দর লাগতেছে দেখতে। সরিষার তেল, আপনারা যদি এই রান্নাটা করেন তাহলে অবশ্যই সরিষার তেল দিবেন, কারণ এই রান্নাটার টেস্টটা সরিষার তেলই বেশি ভালো করে তুলবে, কারণ এখানে আর নাই, অন্য কিছু নাই। তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে ফোড়নে দিব কালো জিরা। এই যে কালো জিরাটা এখন তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা ভাজা যে জিনিসটা সেটা হচ্ছে, আর খুব সুন্দর একটা স্মেল আসতেছে, খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। এখন আমি যে কাজটা করব, এই তেলটাকে আমার সবজির মধ্যে ঢেলে দিব। এই সবজিটা দিয়ে যা সুন্দর স্মেল বের হইতেছে, যা সুন্দর স্মেল বের হইতেছে, দেখতে যেমনই হোক না কেন স্মেলটা একদম অস্থির। এরপরে লাস্টে আমি যেটা করব, এখানে ধনে পাতা অ্যাড করে দিব সবজির মধ্যে। কমপ্লিট আমার সিম্পল একটা সবজি। তো এখন আমি যে কাজটা করবো, চুলাটাকে বন্ধ করে দিব। আমার চুলাটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, তো যেটা হবে যতক্ষণ চুলাটা গরম থাকবে ততক্ষণে ধনেপাতার যে স্মেলটা আছে সবজির মধ্যে অ্যাবসর্ব হবে। যে কাজটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় সেটা হচ্ছে রুটি গোল করে বেলা। আমি খুবই আনাড়ি এই বিষয়ে। ওকে ফাইন, যতটুকু হয়েছে এনাফ। এখন আমি একটা ডিম পোস্ট করব, সবচাইতে শর্টকাট ডিমের রেসিপি। ডিম ভাজি করতে গেলে অনেক টাইম লাগতো, তার চাইতে ভাবলাম যে ডিম পোস্ট করে ফেলি। ডিমের উপরে দিয়ে আমি একটুখানি গোলমরিচের গুঁড়া আর লবণ ছিটিয়ে দিছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, ব্যাস হয়ে গেছে ডিম পোস্ট। সো হিয়ার ইজ মাই ডিনার, খুবই সিম্পল ডিনার। রুটি, ডিম পোস্ট অ্যান্ড সবজি। সবজিটা রান্না করা দেখে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে কেমন না কেমন হবে এইভাবে সবজি রান্না করলে এত সিম্পল ভাবে, বাট
আপনারা ট্রাই করে দেখবেন। এত সিম্পলভাবে সবজি রান্না করলেও কিন্তু খাইতে অনেক মজা হয়। আর যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট কম্বো। সো ট্রাই করে দেখতে পারেন। আর শীতের সময় তো অনেক সুন্দর সুন্দর সবজি এখন পাওয়া যাচ্ছে, যেমন ফুলকপি, শিম, বরবটি, কাঁচা টমেটো, পাকা টমেটো, এই সবগুলো দিয়ে আপনারা কিন্তু এই সবজিটা রান্না করতে পারেন। আপনাদের যত ধরনের সবজি ইচ্ছা তত ধরনের সবজি অ্যাড করতে পারেন। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করার পর কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। সো লেটস ইট নাও। ইয়াম্মি, অনেক অনেক মজা।